আসলে আমাদের রাউজানটা হচ্ছে এই পর্যন্ত 5ই আগস্টের পর হতে 12 হতে 15টা খুন হয়েছে। এইসব খুনের নেপথ্য হচ্ছে যে সব ফজলক বাহিনী, অর্থাৎ বর্তমানে ফরিদ, কোকন, রমজান, বাদশাহ, এদের একটা গ্যাং আছে, টেম্পু আলমগীর, এদের একটা গ্যাং আছে। এরা রাউজানের ভিতর থাকে না, বাইরে বিভিন্ন জায়গায় থাকে। যখন এদের খুন করার ইচ্ছা হয়, এরা গত 3 দিন আগে উৎপেতে এখানে রাউজানে ঢুকছে। এই ঢুকার পর প্রথম আমাদের হাকিম ভাইকে কালকে 5:30টার দিকে মদিনাঘাট ব্রিজে হত্যা করছে। এটাই হচ্ছে আমাদের রাউজানের সমস্যা। এটা আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। বিগত দিনে যে আমাদের যে কর্মীগুলো হত্যা করেছে, যেমন মানিক হত্যা, ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যা, এগুলো যদি অ্যারেস্ট হয়ে সুষ্ঠু বিচার হতো তাহলে হয়তো গতকাল আমাদের হাকিম ভাইকে হারানো হতো না। এখন প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে অন্তত এই হাকিম ভাইয়ের খুনিদেরকে সহসা অ্যারেস্ট করে আইনের আওতায় আনা হোক। আমাদের বিচ্চট্টলার মধ্যে রাউজান থানা হচ্ছে একটা ঐতিহ্যবাহী থানা। 90 দশকের একটি সন্ত্রাসী কুচক্রী মহল উঠে পড়ে রেখেছিল। বিগত সময়ে আমরা দেখেছি যে 5 আগস্টের পরে আমরা যে নতুন স্বাধীনতা লাভ করেছি দাবি করছি, তার ভিতরেই আমরা 15 জন আমাদের সহকর্মীকে হারিয়েছি। তথা রাউজান মা মাটি মানুষের গণনেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী সকলে। তো একের পর এক 15টি হত্যাযোগ্য অপরাধ করার পরও এখনো পর্যন্ত আমরা একটিরও সুস্থ তদন্ত সাপেক্ষে কোনো বিচার পাইনি। একটিরও বিচার না পাওয়ার কারণে একের পর এক নৃশংস সন্ত্রাসী মহল দ্বারা এই খুনের ঘটনা ঘটছে রীতিমতো। গতকাল আমাদের বাগওয়ানের পাঁচখানের অন্তর্গত জনাব আলহাজ আব্দুল হাকিম সাহেবকে মদনঘাটে কেবা কারা নৃশংসভাবে হত্যা করেছে। ওনার হত্যায় একজন মা তার প্রিয় ছেলেকে হারিয়েছে, একজন ছেলে তার প্রিয় বাবাকে হারিয়েছে, একজন ভাই একজন বোন তার প্রিয় ভাইকে হারিয়েছে। আমরা আমাদের প্রিয় সহযোদ্ধাকে হারিয়েছি। এই মর্মান্তিক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারাধীন করে উপযুক্ত শাস্তি আমরা দাবি করছি এবং ভবিষ্যতে যেন এরকম আর কোনো ঘটনা না হয় প্রশাসন মহোদয়কে তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসলে সন্ত্রাসীদের কোনো পরিচয় নেই। এরা সন্ত্রাসী। আপনারা জানেন বিগত দিনে এই চাঁদাবাজির কারণে বেশ কয়েকজন ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি মনে করি প্রশাসন যদি চেষ্টা করে এই খুনিদের অতি সহসাত গ্রেপ্তার করতে পারবে। আমরা প্রশাসনের প্রতি বিনীতভাবে অনুরোধ করতেছি, কারণ সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। সন্ত্রাসীরা কারো আত্মীয় না। আমার রাউজান উপজেলা বিএনপি এবং যুবদল ছাত্র এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে আমি বলতে চাই, সন্ত্রাসীরা কারো পক্ষে বিপক্ষে না, সন্ত্রাসীরা কোনো দলীয় না, সন্ত্রাসী। এরা টাকার বিনিময়ে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষকে নৃশংসভাবে গুলি করে হত্যা করতে পারে। আপনারা জানেন বেশ কিছুদিন আগেও বিশিষ্ট ব্যবসায়ী হাতুনগঞ্জের সুটকি ব্যবসায়ী হাজি মোহাম্মদ জাহাঙ্গীর ভাইকেও নৃশংসভাবে হত্যা করেছে। উনি কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, ওনার সাথে কারোর সাথে কোনো দ্বন্দ্ব ছিল না। তদরূপ হাকিম ভাইও একজন ব্যবসায়ী, ওর সাথে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই। উনি জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে ভালোবাসে, উনি বিএনপি সমর্থন করে, বিএনপি রাজনীতির সাথে জড়িত। তাও আমাদের মনে হয় নিশ্চয় ওনার থেকে বড় ধরনের কোনো ধরনের চাঁদা চেয়েছে, চাঁদা দেয়নি বিদায় ওনাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। এই হত্যাকারী বিচার আমরা এই রাউজানের মাটিতে চাই। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অত্যন্ত আস্থাভাজন এবং তার শহীদ জিয়ার আদর্শের লড়াকু সৈনিক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিমকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং হৃদয় ভারাক্রান্ত। আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। এই হত্যাকাণ্ডের আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার দাবি করছি, হত্যাকারীদের গ্রেপ্তার দাবি করছি এবং অনতিবিলম্বে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই ঘটনায় যে বা যারা জড়িত তাদেরকে
আইনের আওতায় এনে একদম উজ্জ্বল দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কেননা এই রাউজান শান্তির জনপদকে বিভিন্ন ঘটনার মাধ্যমে যেভাবে উত্তপ্ত করা হচ্ছে সেটা আমাদের সকলের জন্য এটা উদ্বেগজনক একটা বিষয়। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে সকল হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।